নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনে ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য অল্প কিছু পরিমাণ পটল দিয়ে এরকম একটা রেসিপি চটজলদি বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু তেমনই টেস্টি হয়। ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আর যারা নিরামিষ ভালোবাসেন তারা এই রেসিপিটা আঙুল চেটে খাবেন। তার জন্য বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ আমি ব্যবহার করেছি। এখানে আমি পরিবারের সদস্য অনুযায়ী আলু এবং পটলটা ব্যবহার করেছি। এখানে 4টে বড় সাইজের আলু নিয়েছি আর এখানে নিয়েছি 6টা মতো পটল। ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি। আর পটলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখতে সুন্দরের জন্য। একটু সবুজ সবুজ অংশ আমি রেখে দিয়েছি। দিয়ে এটাকে পরিষ্কার করে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে পটল এবং আলুর পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। এবার একটি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। আমি পুরো রেসিপিটার জন্য যে তেলটা ব্যবহার করব সবটাই একসঙ্গে দিয়ে দিলাম। চাইলে সাদা তেলেও বানাতে পারো, কিন্তু এখানে সর্ষে তেলে বানালে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি যে আলু এবং পটলটা ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ভেজে নেব। আলু এবং পটলটা অবশ্যই কিন্তু একটু ভেজে নিতে হবে, নিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। জল ঝরানো আলু পটল তেলের মধ্যে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। সর্ষের তেল ব্যবহার করানোর জন্য এখানে কিন্তু হলুদ গুঁড়ো ছাড়াই সমস্ত কিছুটা একটু হলুদ রঙেরই লাগবে। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে একটু লাল করেই ভেজে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে ভাজা হতে দিলাম। ততক্ষণে একটা চটজলদি মশলা বানিয়ে নিই। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদার কুচি, দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি গুঁড়ো লঙ্কার পরিমাণটা একদমই কম ব্যবহার করব, তাই ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো এবং দিয়ে দিলাম হাফ চামচ জিরে। দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। এরকমভাবে চটজলদি যখন হাতে সময় কম থাকবে এরকম মশলা বানিয়ে নিলে কিন্তু রান্নার ক্ষেত্রে খুবই সুবিধা হয়। এখানে একদম মিহি আমি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখুন এইভাবে। চাইলে এখানে ধনেটাও ব্যবহার করতে পারেন। এদিকে মশলা পেস্ট করা হয়ে গেছে। অপরদিকে আলু এবং পটলগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। মাঝে আমি আরও একবার নেড়েচেড়ে নিয়েছিলাম। দেখুন পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝারিয়ে তুলে নেব। অবশ্যই কিন্তু তেলটা ঝারিয়ে নিতে হবে, যেহেতু আমি আর পরে কোনো রকম তেল ব্যবহার করব না, ওই একই তেলে আমি রেসিপিটা বানাচ্ছি। তাই এইভাবে আমি ঝাড়া দিয়ে তেলটাকে ঝারিয়ে তুলে নিচ্ছি। সমস্ত আলু এবং পটলগুলো এখানে আমার প্রায় তোলা হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি কিন্তু রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিলাম। এবার আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটাই এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। আর মিক্সিতে ধুয়ে অল্প একটু জলও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষাতে হবে। আর পরবর্তীতে কোনো রকম জল আমি ব্যবহার করব না মশলা কষানোর জন্য। সম্পূর্ণটা দেওয়ার পরে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু পটল ভাজার সময় আমি একটু লবণ দিয়ে রেখেছিলাম, একেবারে জল দেওয়ার পরে তারপরে আবারও একটু লবণ আমি এখানে ব্যবহার করব। মশলাটা এইভাবে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওপর থেকে তেল ছাড়তে শুরু করে এবং মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ। দেখুন মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়েছে আর ওপর থেকে কিন্তু হালকা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এবার আগে থেকে যে আলু এবং পটলটা আমি ভেজে রেখেছিলাম এবার মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলার সঙ্গে আবারও 1 মিনিট মতো এটাকে মিশিয়ে কষিয়ে নেব। এইভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আর তেমন কোনো উপকরণ নেই, শুধুমাত্র একটাই উপকরণ রয়েছে সেটা দেব। এভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে এবার দিয়ে দিলাম সবশেষে পরিমাণ মতো জল। যেহেতু আলু পটল ভেজে রেখেছি
তাই অনেকটাই সেদ্ধ হয়ে আছে, খুব বেশি জলের প্রয়োজন এখানে হবে না। তবে যদি একটু গ্রেভি বেশি বানাতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে পারেন। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শেষে দিয়ে দিলাম স্বাদমতো আর একটু লবণ এবং সামান্য একটু চিনি। চিনিটা স্কিপ করতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন না। দেওয়ার পরে আবারও মিশিয়ে নিলাম আর এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমার ঝোলটা কিন্তু এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটাকে দেখে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আর ঝোলটা আগে থেকে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। মশলা কিন্তু এইভাবে পেস্ট করে নিলে যে কোনো তরকারি একটা মাখো মাখো ভাব আসে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। এখানে আমি বড় চামচের 2 চামচ পোস্ত নিয়েছিলাম, সেটা আবার জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তবে একদম মিহি পেস্ট করিনি, একটু গোটা গোটা রেখেছি। এখানে পুরো পেস্টটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না। আর পেস্টটা অবশ্যই পোস্তর বাটাটা একটু শেষের দিকে দিতে হবে। দিয়ে বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে ওপর থেকে আমি দিয়ে দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল। দিলেই প্রস্তুত আজকের আমার আলু পটলের পোস্ত।